আজ আমি পুলি পিঠে করব, তার জন্য চাল আমি এখানে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপর গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে। আর এদিকে এই দেখো আমি মিক্সারে চালটাকে একদম পেস্ট করে নেব মিহি করে। আর এখানে কিছুটা করে রেখেছি। আর এইদিকে গুড় গলিয়ে রেখেছি, এগুলো রেডি করে রেখেছি, তাহলে কাজগুলো আসান হয়। আর নারকেলের পুরটা ক্ষীর দিয়ে গুড় দিয়ে আর একটু চিনি দিয়েছি, ওটা তৈরি করেই রেখেছি আগে থেকে, তাহলে কাজের আসান হয়। এই যে নারকেলটা আমি নারকেল, ক্ষীর, গুড়, চিনি সব কিছু দিয়ে একসাথে এটাকে তৈরি করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে। এটা তৈরি করা থাকলে কি হয়, তাড়াতাড়ি জিনিস পিঠেগুলো তৈরি করতে পারবো। তো এটা ফ্রিজে ছিল, এই জন্য শক্ত হয়ে গেছে। এটাকে একটু নরম করে নেবো, আমি গরম করে নরম করে নেবো, তাহলে পুলি পিঠির ভেতরে পুরটা ভরতে সুবিধা হবে। চালগুড়ি সম্পূর্ণ হয়ে গেছে পেশানো মিক্সার গ্রাইন্ডার। আর এই দিকে যে চালগুড়িটা করে রেখেছিলাম, এই চালগুড়িতে তো আমার শুকনো নয়, এটা আমি জল দিয়ে পিষেছি, সেই জন্য এটা কড়াইয়ে একটু নেড়ে এটাকে টাইট করে নেব, যাতে পুলি পিঠেটা করতে অসুবিধা না হয়। তো এটাকে টাইট করে এরকম করে গরম করে নিলে কি হবে, তোমার পিঠেটা যদি তুমি টিফিন বক্সে ভরে ফ্রিজে 2 দিন রেখে দাও, তাও পিঠেটা তোমার নরম তুলতুলে হয়ে থাকবে, এই পিঠেটা শক্ত হবে না। এই জন্য এইভাবে করলে খেতেও দারুণ হয়, আর পিঠেটা শক্তও হবে না, নরম হয়ে থাকবে। তুমি যদি চালগুড়িটা আমি গরম করে নিয়েছি, এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে, কারণ ঠান্ডা না হলে গরমে হাত দিয়ে মাখা যাবে না। চালগুড়িটা ঠান্ডা হতে দিয়েছিলাম, পুলি পিঠের ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। এটাকে আমি ঘি হাত করে করে এইভাবে হাতে ঘি নিয়ে নেব, ঘি দিয়ে এইভাবে আমি এটাকে মেখে নেব, ভালো করে থেসে থেসে মেখে নেব। ইন্ডাকশনের উপরে এইখানে আমি বড় পিঠেটা করব। এটা ইডলি মেকার আছে, এটা ইডলি মেকার, এই ইডলি মেকারেই আমি পিঠেগুলো করব। আর এই পিঠে করে এইগুলো ওখানে বসিয়ে দিতে হবে। এইভাবে আমি বসিয়ে দিলাম, আর এইগুলোতে আমি একটু ঘি মাখিয়ে দিয়েছি। এর তলাতেও দেওয়া আছে, এর উপরেও দিয়ে দিলাম, আর এইগুলোতে সবগুলোতে আমি ঘি মাখিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এটা এবার খুলে দেখি হয়েছে কি না। এটা আমার হয়ে গেছে। এবার আমি চামচে করে এগুলো তুলে নেবো, চামচের সময়। তো এটা কীভাবে ভাজছি সেটা দেখাবো। এখানে তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, খুব অল্প 2 চামচ তেল দিয়েছি। এর মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা যেটা ফুটছে। আদা বাটা লঙ্কা বাটাটা ভাজা হয়ে গেছে, ভেজে আমি বড় পিঠেগুলো দিয়ে দিলাম, মানে পুলি পিঠে আমরা বড় পিঠে বলি, অনেকে পুলি পিঠে বলে। এগুলোকে দিয়ে ভাজবো লবণ আদা বাটা লঙ্কা বাটা দিয়ে। আমার পিঠেটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজা হয়নি, এরকম ধরনের ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। এটা এই ধরনের ভাজা হয়ে গেল। আর এই দেখো আমি প্লেটে দিয়ে দিয়েছি, এতে গোলা গুড় লাগবে। আর এই ভাজা পিঠে খেতে অপূর্ব লাগে। এই যে দেখবে কত নরম হয়েছে, দেখো তুলতুল করছে, এই যে তুলতুল করছে পিঠেগুলো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি। খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।